হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ডের অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। সেটা হচ্ছে আপনাদের জীবন কিভাবে বদলে যেতে চলেছে সেই নিয়েই আজকের এই ভিডিও, এবং সেই বদলটা, সেই পরিবর্তনটা আপনারা অনেক দিন ধরেই হয়তো ফিল করছিলেন, অনেক কুম্ভ রাশি, যে পরিবর্তনটা আমাকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক কালো, অনেক অন্ধকার কেটে যাচ্ছে আমার জীবনের, অনেক অশান্তির মেঘ কেটে যাচ্ছে জীবনে। আমার জীবনে একটু একটু করে ব্লেসিংস আসছে, একটু একটু করে আমি আধ্যাত্মিক হচ্ছি, একটু একটু করে ভগবানের প্রতি আমার আস্থা বাড়ছে, একটু একটু করে আমি ভালোর মুখ দেখতে শুরু করেছি। এটা অনেক কুম্ভ রাশি এতদিনে ফিল করেছেন, কারণ অনেক দিন ধরে কুম্ভ রাশিরা অনেক রকম প্রবলেমে পড়েছেন। অনেকে অনেক রকম পার্সোনাল, বেসিক্যালি আমি দেখছি ম্যারেজে, অল লাভ লাইফে প্রবলেম ফেস করেছেন, ফিল করেছেন। শারীরিক অসুবিধা, হাড়ের প্রবলেম, পেটের প্রবলেম, কোনোভাবে বিপি, সুগার, এছাড়া আদার্স অনেক ধরনের প্রবলেম, চোখের প্রবলেম, মাথা যন্ত্রণা, এই ধরনের বিভিন্ন ধরনের শারীরিক অসুবিধা কুম্ভ রাশি ফিল করেছে। এবং চাকরির জায়গাতেও অনেক সমস্যা, ইভেন ইভিল আই, ডেভিল ফিগার, অনেক কিছু, শত্রু, ব্যাক স্টেপ দেওয়া, থার্ড পার্টি সমস্যা, নেগেটিভিটি, ডেভিল এনার্জি, এগুলোও কিন্তু, ইভেন তন্ত্রমন্ত্র, অনেক কুম্ভ রাশি এইসবের মধ্যে দিয়ে গেছে। এইবার যে সময়টা কুম্ভ রাশির আসতে চলেছে সেটা ভীষণ পজিটিভ একটা বিগ টাইম। কেন, কিসের জন্য, আজকের ভিডিওতে সেটাই শেয়ার করব, এবং তার সাথে ট্যারো কার্ড রিডিং দিয়ে দেখাবো যে আপনাদের জীবনে কি কি আসতে চলেছে। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। অ্যান্ড হ্যাঁ, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং যারা যারা এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমি আপ্লুত আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসায়। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। তো চলুন আমাদের টপিকে ফেরা যাক, যে কেন কুম্ভ রাশির জীবন বদলে যাচ্ছে, কি পরিবর্তন আসছে, কিসের জন্য আসছে। তাহলে বলি, 144 বছর পর মহাকুম্ভ এসেছে বা মহাকুম্ভ হচ্ছে। নর্মালি মহাকুম্ভের সাথে দুটো রাশি কানেক্ট করে। একটা হচ্ছে মকর সংক্রান্তিতে মহাকুম্ভ হয় বলে মকর রাশি, যাদের জীবনেও পরিবর্তন আসবে, অনেক অন্ধকার থেকে যারা বেরোবে। এবং সেকেন্ড অবশ্যই কুম্ভ রাশি, কারণ মহাকুম্ভ আসছে আর কুম্ভ রাশি আসবে না, তার তো হতেই পারে না। এই কুম্ভ রাশি যারা অনেক অবস্টিকাল পেরিয়ে নতুন জীবন দেখবেন, পরিবর্তন দেখবেন, কারণ 144 বছর পর হওয়া এই মহাকুম্ভ আপনাদের জীবন বদলে দেবে। নর্মালি কুম্ভ রাশিদের 12 বছর অন্তর অন্তর একটা পিক পয়েন্ট আসে। আপনারা খেয়াল করে দেখবেন যে 12 বছরের আগে কোনো না কোনো ভালো ঘটনার আপনি সম্মুখীন হয়েছিলেন, আবার 12 বছর পর হলেন, কারোর জবের প্রমোশন হয়েছিল 12 বছর পরে, কারোর বিয়ে হয়েছিল 12 বছর আগে। অর্থাৎ 12 বছর অন্তর অন্তর কুম্ভ রাশির একটা পরিবর্তন হয়, ছোটোখাটো হলেও হয়। তার কারণ হচ্ছে প্রত্যেক 12 বছর অন্তর অন্তর কুম্ভ আসে, এবং তখনই কুম্ভ রাশির একটা পরিবর্তন হয়। কিন্তু এই বছর, এই প্রথম 144 বছর পর মহাকুম্ভ এসছে, আর এই মহাকুম্ভ কুম্ভ রাশির জীবনে মহা পরিবর্তন এনে দেবে। এবার আপনারা ভাবতেই পারেন যে কেন, যখন মহাকুম্ভ কথাটাতেই কুম্ভ আছে, অর্থাৎ কুম্ভ রাশি কানেক্টেড আছে, সুতরাং মহাকুম্ভের সাথে কুম্ভের একটা সম্পর্ক তো আছেই, এটা আপনারা ধরেই নিতে পারেন। এবং কেন আছে, কিভাবে আছে, কুম্ভ রাশি কিভাবে পরিবর্তন হয়ে যায় যখনই 12 বছর অন্তর অন্তর কুম্ভ আসে। আর পরিবর্তন হয়, পজিটিভ পরিবর্তন 12 বছর অন্তর অন্তর কুম্ভ রাশির লাইফে হয় যখনই কুম্ভ আসে। বাট মহাকুম্ভ 144 বছর পর এটা কিভাবে আপনাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে, তার পেছনে একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে, আগে সেটা শেয়ার করে নিই, তবে আপনারা বুঝবেন যে কিভাবে আমার জীবন পরিবর্তন হচ্ছে। তারপর আপনার কার্ডও দেখিয়ে দেবো যে কি কি আসতে চলেছে আপনার জীবনে, কি কি এবার আপনারা পরিবর্তন দেখবেন, লাইফে কোন কোন জায়গায় স্ট্রাগল ছিল আর কোন কোন জায়গায় স্ট্রাগল শেষ হচ্ছে। তো মাইথোলজিক্যাল স্টোরিটা শুনুন, তবেই বুঝতে পারবেন। মাইথোলজিক্যাল স্টোরিটা কি, যখন মানে দেব মানে সমুদ্র মন্থন হচ্ছিল যেই টাইমে, ঠিক আছে, সমুদ্র মন্থনের সময় যখন অমৃত কুম্ভ নিয়ে ধন্বন্তরী ওঠেন, সেই সময় অমৃত কুম্ভ পাওয়ার জন্য দেবতা এবং অসুরদের মধ্যে বা দানবদের মধ্যে একটা লড়াই শুরু হয়, যতক্ষণ মোহিনী আসেননি। অর্থাৎ নারায়ণ তখনও মোহিনী অবতার নেননি, মোহিনী অবতার নিয়ে নারায়ণ তাদেরকে শান্ত করে, বা তার আগের মুহূর্তে এই যে অমৃত কুম্ভ যখন ওঠে, তখন সেটা নিয়ে
দানব এবং দেবদের মধ্যে একটা বিশাল লড়াই শুরু হয়ে যায় এবং এই লড়াইয়ের ঝাপটিতে চারটে অমৃতের বিন্দু 4 জায়গায় পৃথিবীতে পড়ে। প্রয়াগরাজে পড়ে, যেখানে মহাকুম্ভ আয়োজিত হচ্ছে। দ্যাটস ওয়াই ত্রিবেণী সঙ্গম পড়ে। তো দ্যাটস ওয়াই এই 4টে বিন্দু 4 জায়গায় পড়াতেই কিন্তু সেই জায়গাতেই কুম্ভ হয় বা কুম্ভ মেলা হয় বা মহাকুম্ভের স্নান হয়। তো এখন যেখানে মহাকুম্ভের স্নান হচ্ছে সেখানেও কিন্তু অমৃতের এক বিন্দু পড়েছে। তো এই অমৃতের বিন্দু পড়া, তাতে মহাকুম্ভ স্নান, এর সঙ্গে কুম্ভ রাশির কী সম্পর্ক? ওই যে অমৃত কলস বা কুম্ভ নিয়ে ধন্বন্তরী দেব উঠেছিল, যেটা অমৃত কুম্ভ, ওই কুম্ভের আকার থেকে বা ওই কুম্ভ থেকেই সেই দিন কুম্ভ রাশির সৃষ্টি হয়েছিল। অর্থাৎ আকাশে এক একটা রাশি সৃষ্টির পেছনে এক একটা ইতিহাস আছে। তো কুম্ভের সৃষ্টি সেখান থেকেই, ওই অমৃত কুম্ভ থেকেই কুম্ভের সৃষ্টি হয়েছে। এবার আপনারা যদি আপনাদের রাশির যে সিম্বল আছে ওটা কোনোদিনও দেখেছেন? সিম্বলে একটা বলিষ্ঠ চেহারার মানুষ, তার কাঁধেতে কুম্ভ ধরা, সে কুম্ভটাকে ওপেন করা আছে, সেখান থেকে হরহর করে জল বেরিয়ে যাচ্ছে। একটা মাইটি ফিগার, ভীষণ ভালো বলিষ্ঠ চেহারা, এবং সে লোককে দিচ্ছে, অমৃত বেরোচ্ছে। অর্থাৎ সে জানে না সেই কুম্ভতে কত জল বাকি আছে, সে দেখতেও যাচ্ছে না যে আমার কুম্ভতে কত জল বাকি আছে, সে দিয়ে যাচ্ছে, সে দাতা, সে দেওয়ার জন্য এসেছে এই পৃথিবীতে। বা কুম্ভর সিম্বলটাই তাই যে আমাকে দিতে হবে, আমাকে অমৃত দিতে হবে। সুতরাং যে এটাই হচ্ছে কুম্ভের সিম্বল। যদি আপনারা সার্চও করেন, আপনারা এরকমই একটা চিহ্ন দেখবেন যে যার ঘোড়া দিয়ে জল কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে, সে দেখছে না যে তার ঘোড়াতে জল অবশিষ্ট থাকছে না, সে জানে আমাকে দিতে হবে, অমৃত আমাকে দিতে হবে। তো এই হচ্ছে কুম্ভ রাশি, যার সাথে অমৃতের ডাইরেক্ট সম্পর্ক আছে, যে আমাকে দিতে হবে, অমৃত দিতে হবে। তো ওই সেই অমৃত কুম্ভ থেকেই কুম্ভ রাশির সৃষ্টি। এবং এই জন্য যতবার এই অমৃত স্নান হয়, বেসিক্যালি 144 বছর পর যখন এই দিনটা আসে, তখন কুম্ভ রাশির ভাগ্য জাগে। কারণ কুম্ভ রাশি সেই অমৃত প্রাপ্ত করে, যেই অমৃত বিন্দুটা পড়েছিল। এবার ওখানে গিয়ে আপনারা ভাবছেন যে আমি তো ডুব দিইনি মহাকুম্ভে গিয়ে, দরকার নেই, মহাকুম্ভে ডুব দেওয়ার দরকার নেই। বা আমি তো সেদিন গঙ্গা স্নান করিনি, যদি করে থাকেন গঙ্গা স্নান, আপনার বাড়ির পাশেই গঙ্গা স্নান করে থাকেন, খুব ভালো। যদি নাও করে থাকেন, কোনো অসুবিধা নেই। আপনি কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, আপনার জন্য এটা প্রযোজ্য যে অমৃত আপনার গায়ে লাগলো। কারণ ওই দিন অমৃত জাগৃত থাকে, যেটা কুম্ভ দেখেই পড়েছিল, এবং কুম্ভ এসেছেই তো অমৃত দেওয়ার জন্য। তো যে অমৃত দিচ্ছে তার কাছে অমৃত থাকবে, তবেই তো সে অমৃত অন্যকে দেবে। তো সেই অমৃতটা আপনার কাছে আসছে, তবেই তো আপনি দাতা হবেন, প্রোভাইডার হবেন। তো জেনে রাখুন, শুধু আপনার জীবন পরিবর্তন হচ্ছে না, আপনার সাথে সঙ্গে থাকা প্রত্যেকটা মানুষের জীবন পরিবর্তন হচ্ছেন, কারণ আপনি দাতা। আপনি এবার আপনার জীবনে যে অমৃতটা লাগবে, সেটা আপনি আপনার ফ্যামিলিকেও এবার দেবেন, আপনার আশেপাশের লোকজনকেও দেবেন, আপনার বন্ধু বান্ধবদেরও দেবেন। অর্থাৎ আপনার যদি টাকা বাড়ে, তাহলে আপনি সেটা আপনার ফ্যামিলিকেও দেবেন, বন্ধুবান্ধব দেবেন, আশেপাশেও দেবেন। আপনার যদি হেলথ ভালো থাকে, আপনি নিজেকেও দেখবেন, আপনার সবার আশেপাশের মানুষকেও দেখবেন, আপনার আত্মীয় স্বজনকেও দেখবেন। আপনার যদি বিজনেস বাড়ে, আপনি আপনার ফ্যামিলিকে দেখবেন, আপনার চিলড্রেনকে দেখবেন, আশেপাশের লোকদের দেখবেন। তো ওভারঅল কথার অর্থ কি, আপনি যে অমৃতটা পাচ্ছেন সেটাই আপনি দেবেন। অর্থাৎ আপনার অমৃত আপনাকেও হেল্প করবে এবং আপনার আশেপাশে থাকা লোকদেরও এবার হেল্প করবে। আর যেহেতু এটা অমৃত স্নান, অমৃত কুম্ভ এবং অমৃত কুম্ভ, তাহলে তো কুম্ভ রাশির গায়ে তো অমৃত লাগবেই। এটা তো নর্মাল, সে কুম্ভ রাশি ওখানে গিয়ে স্নান করুক আর না করুক, কি এসে যায়। যেমন মকর রাশিরও লাগবে, তেমনি কুম্ভ রাশিরও লাগবে। যেহেতু মকর সংক্রান্তিতে হচ্ছে, মকর রাশিরও অমৃত লাগবে, আর কুম্ভ রাশি তো অমৃত পাত্র নিজেই, সুতরাং তার তো লাগতে বাধ্য। তাই বলা যেতে পারে 12 বছর অন্তর অন্তর আপনারা যেমন একটা বিশাল বিউটিফুল ফেজ দেখেন লাইফের, 144 বছর পর এই মহাকুম্ভে মহা অমৃত লাগতে চলেছে আপনাদের জীবনে। আর এই মহা অমৃত আপনাদের জীবনকে সম্পূর্ণ চেঞ্জ করে দিতে পারে, এবং এমনভাবে চেঞ্জ করবে যে আপনি দাতা হিসাবে এমনভাবে সামনে আসবেন যে আপনার জীবনের অমৃত আপনি তো ভোগ করবেনই, তার সঙ্গে সঙ্গে আপনার 4 পুরুষও ভোগ করতে পারবে। এমন সম্পত্তিও আপনারা এবার করতে পারেন যে আপনি এমনভাবে দিয়ে গেলেন যেটা আপনার 4 পুরুষ বসে খেলো। আপনি এমন রোজগার করে দিয়ে গেলেন যে আপনার পরবর্তী জেনারেশন বসে খেলো। কারণ কুম্ভ রাশির প্রতীকী তাই, সে দেখছে না তার কুম্ভেতে কত জল আছে, সে শুধু দিচ্ছে। অর্থাৎ কত আছে, যে সে জাস্ট তার দিকে তাকাচ্ছেই না, সে দিয়ে যাচ্ছে।
তো এইরকম হতে পারে আপনাদের জীবনে যে এত বড় পরিবর্তন, এত অর্থ রোজগার করলেন যে আপনার পরবর্তী জেনারেশনরা জাস্ট বসে খেলো। এরকম অমৃত আপনার গায়ে লাগতে পারে মাই ডিয়ার কুম্ভ রাশি। তো এটা একটা মাইথোলজিক্যাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার দেখে নেবো যে অ্যাস্ট্রোলজিক্যাল আপনার কার্ড কি বলছে, যে এই যে 144 বছর পর মহাকুম্ভ হলো, মহাকুম্ভে কুম্ভ রাশির জীবন কীভাবে পরিবর্তন হচ্ছে। এটা আপনি 2025 সালের রাশিফল হিসাবেও ধরতে পারেন এবং আপনার জীবন হিসাবেও ধরতে পারেন, যে আপনার জীবনে এবার নেক্সট কি আসতে চলেছে। অর্থাৎ এটা আপনি কালকেই পেয়ে যাবেন এটা মনে করবেন না, অমৃত লেগে গেছে, এবার আপনি এটাকে আপনার হার্ডওয়ার্ক দিয়ে হাসিল করে নেবেন, ভগবানের ব্লেসিংস দিয়ে হাসিল করে নেবেন। কারণ অমৃত কুম্ভে অমৃত লাগা মানে গডের ব্লেসিংস লেগে গেল, গড আপনাকে সে অমৃতটা দিতে প্রস্তুত হয়ে গেল। এইবার সেটা আস্তে আস্তে কিছুটা গড গিফটেড হিসাবে আসবে আর কিছুটা আপনার হার্ডওয়ার্ক দিয়ে আসবে, এবং সেটা আপনি মোটামুটি 3-4-5 বছরের মধ্যে সেই পজিশন অবধি পৌঁছে যাবেন, এই অমৃতটাকে পুরোপুরি ভোগ করবেন এবং আপনার ফ্যামিলির জন্য রেখে যাবেন। তো দেখে নেওয়া যাক যে হর হর মহাদেব কি আসছে আপনাদের লাইফে মাই ডিয়ার কুম্ভ রাশি। এই 144 বছরের মহাকুম্ভের পর আপনার লাইফে কি আসতে চলেছে। হর হর মহাদেব কার্ড আপনাদের জন্য লাফাচ্ছে, তো একবার হর হর মহাদেব বলুন, মন খুলে একবার হর হর মহাদেব বলুন, প্রাণ খুলে একবার হর হর মহাদেব বলুন, ভীষণ পজিটিভ থাকুন, যে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দিয়ে এই পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই জীবনে পজিটিভ জিনিস আসবে। আমরা যেই জিনিসটাকে আকর্ষণ করি না, আমি যদি পজিটিভিটিকে আকর্ষণ করি, আমি যদি মনে করি আমার সাথে সব ভালো হবে, সব ভালো হবে, অনেক কিছু খারাপ হচ্ছে তার মধ্যেও যদি আমি মনে করি যে আমার সঙ্গে সব ভালো হবে, তাহলে সেই খারাপ কেটে গিয়ে, সেই অন্ধকার কেটে গিয়ে ভালো হতে বাধ্য। আর আমার সাথে ভালোই হচ্ছে তবুও আমার মনে হচ্ছে না না কালকের দিনটা ভালো যাবে না, পরশু দিনটা খারাপ যাবে, আমার সাথে কিছু না কিছু একটা খারাপ হবে, তাহলে সেই ভালো জিনিসটাও আপনি নিতে পারবেন না। তাই এই রিডিং দেখার সময় যদি মনে মনে ভাবেন ওকে আমার সাথে প্রবলেম আছে, কিন্তু আমি এই রিডিংটা দেখছি এবার আমার সাথে ভালো হবে, হতে বাধ্য, ভালো হতে বাধ্য। আমি দেখেছি অনেক নেগেটিভিটির মধ্যেও যারা মোম উচ্চারণ করে, অনেক নেগেটিভিটির মধ্যেও যারা মহাদেবকে ডাকে, অনেক নেগেটিভিটির মধ্যেও যারা মনে করে আমার সাথে ভালো হতে বাধ্য, হচ্ছে খারাপ ঠিক আছে কিন্তু আমার সাথে ভালো হতে বাধ্য, নেগেটিভিটি ভয়ঙ্করভাবে কেটে যায়, নেগেটিভিটি ভয়ঙ্করভাবে কেটে যায় মাই ডিয়ার কুম্ভ রাশি। এবং দেখা যায় যে পজিটিভিটি মানে যতদিনের নেগেটিভিটি ছিল সেটাকে অর্ধেক করে দিয়ে পজিটিভ জিনিস আকর্ষণ করে নিল, এরকম অনেক মানুষকে আমি দেখেছি। তো পজিটিভ থাকবেন এবং পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দিয়ে ভিডিওটা দেখবেন। বটম অফ দ্য টেক এসেছে দেখুন, এস অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, কুইন অফ সোর্ড, এস অফ সোর্ড, দ্য চ্যারিয়ট। এবার আপনি কি বলবেন? অ্যান্ড আপনার টপ অফ দ্য ডেক 9 of wand, 9 of cup, 9 of wand and 9 of cup, ace of cupও আছে। 9 নাম্বারটাকে আমি এত বড় করে কেন দেখছি, কারণ বছরটা 9-এর চলছে, ভুললে চলবে না, 2025 9-এর চলছে। টপ অফটা দেখ দুটো 9 কার্ড, যদি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ভালো হবে, দুটো 9 কার্ড টপ অফ দ্য টেক, যা দেখাচ্ছে যে ইয়েস এটা এই বছরই লেগে যাবে। আমি বললাম না 3-4 বছর পর হতে পারে, বা টপ অফ দ্য ডেক দুটো 9 কার্ড দেখে বলে দিচ্ছে যে এটা আপনার এই বছরই লেগে যেতে পারে মাই ডিয়ার কুম্ভ রাশি। পজিটিভ যত থাকবেন এবং এইটাকে আপনি যদি ইয়েস আমি ক্লেম করলাম জাস্ট এটা বলে দেন হর হর মহাদেব, তো দেখুন এই বছরই লেগে যাবে। তো দেখুন 9 of wand আর 9 of cup, 9 of cup প্রথমেই বলি 9 of cup আপনার বিরাট কোনো ইচ্ছাকে এই বছর ফুলফিল করে দিয়ে যাবে। আপনি গডের কাছে মাই ডিয়ার কুম্ভ রাশি কিছু একটা দিনের পর দিন চেয়ে এসেছেন যে আমাকে জাস্ট এটা দিয়ে দাও গড, আমাকে জাস্ট এটা দিয়ে দাও গড, আমার লাইফ সেট হয়ে যাবে, আমার পার্সোনাল লাইফে এই সমস্যা আমাকে এটা ঠিক করে দাও, আমাকে ম্যারেজ দিয়ে দাও, আমাকে এই পজিশান দিয়ে দাও, বা আমাকে এই টাকাটা পাইয়ে দাও, বা আমার শরীর ঠিক করে দাও। গডের কাছে আপনার একটা স্পেশাল ব্লেসিংস আছে মাই ডিয়ার কুম্ভ রাশি। অ্যান্ড 9 of cup যখন আসে আমি বলি সেই ইচ্ছাটা আপনার ফুলফিল হচ্ছে, আপনার সেই ইচ্ছাকে গড ইয়েস বলল, অর্থাৎ এই বছরেই আপনার সেই ইচ্ছা আপনি দেখতে পাবেন যে চোখের উপর সেই ইচ্ছা আপনার সম্পূর্ণ হচ্ছে। বাড়ি বানানোর ইচ্ছা থাকতে পারে, গাড়ি কেনার একটা ইচ্ছা থাকতে পারে, নতুন কোনো
প্রমোশন পাওয়া, কোথাও 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 বিদেশে ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা থাকতে পারে, একটা হিউজ মানি রোজগার করার কোনো ইচ্ছা থাকতে পারে, প্রেগনেন্সির কোনো ইচ্ছা থাকতে পারে, ম্যারেজের কোনো ইচ্ছা থাকতে পারে, লাভ লাইফ বা লাভ ম্যারেজের একটা ইচ্ছা আমি দেখতে পাচ্ছি থাকতে পারে। অ্যান্ড ইউনো সমস্ত ইচ্ছা যাদের এই ইচ্ছাগুলো আছে, এছাড়া আদার্স কোনো ইচ্ছা যদি থাকে আপনাদের, আমার যেগুলো কার্ড এসছে সেই হিসাবে বললাম, তো বা বিদেশের সাথে থেকে মানে রোজগারের কোনো ইচ্ছা থাকতে পারে, একটা বড় ভিডিও চ্যানেল, একটা কোনো বড় সোশ্যাল মিডিয়া একটা আত্মপ্রকাশ, লাইক সেলিব্রিটি স্টার হওয়ার কোনো ইচ্ছা থাকতে পারে, জীবনে একটা বড় কিছু করে দেখানোর ইচ্ছা থাকতে পারে, এবং আপনারা দিনের পর দিন গডের কাছে সেই ইচ্ছাটা চেয়েছেন, তো সেই ইচ্ছাটা এই বছরই ফুলফিল হবে। 9 নাম্বার এসেছে, এই বছরই ফুলফিল হবে, কারণ আপনাদের গায়ে অমৃত লেগে গেছে মাই ডিয়ার কুম্ভ রাশি। তো এই বছরই 9 আপ কাপ দেখাচ্ছে আপনার বড় কোনো ইচ্ছা ফুলফিল হবে। সঙ্গে আপনাদের শরীরের ব্যাপারে কোনো ইচ্ছা থাকে, আমার এই রোগটা হয়েছে বা আমার পরিবারের মানুষের এই রোগটা হয়েছে, তা সেখান থেকে মহাদেব বাঁচিয়ে দিন, আমাকে সুস্থ করে দিন, তাহলে সেই ইচ্ছাটাও আপনাদের পূর্ণ হবে। অর্থাৎ এখানে একটা হেলদি ম্যানকে দেখা যাচ্ছে, সঙ্গে লাল টুপি একটা প্রমোশনের যোগ, লাল টুপি একটা অ্যাবান্ডেন্স, এবং লাল টুপি একটা বিশাল কোনো পাওয়ার পজিশনকে দেখায়। কারোর পলিটিক্সে যাওয়ার ইচ্ছা থাকলে সেটাও ইয়েস হবে, যে আমি এই বছর পলিটিক্সে যেতে চাই বা পলিটিক্স করতে চাই, তো সেই ইচ্ছাটাও পূর্ণ হবে। এবং 9 নাম্বার কাপ এটাও দেখায় যে কোনো বড় আপনার ফ্যামিলি লাইফে, আপনার ফ্যামিলি লাইফে আপনার স্ত্রী সন্তান বা আপনার ফ্যামিলি লাইফে বড় কোনো ইভেন্ট, গুড ঘটনা ঘটতে চলেছে, লাইক ম্যারেজ হতে পারে, কিংবা কোনো বড় কিছু আয়োজন করলেন আপনি, কোনো বড় কোনো ব্লেসিংস, বড় কোনো ঘটনা আপনার জীবনের এই 2025-এ ঘটবে, এবং যেটা হ্যাপি হ্যাপি ইভেন্ট, আপনি বড় কিছু হ্যাপি ইভেন্টের সম্মুখীন হবে, এবং আপনার বড় কোনো ইচ্ছা পূর্ণ হবে। তার সাথে দেখুন 9 অফ ওয়ান্ড কী দেখাচ্ছে বলুন তো, আপনার করা হার্ডওয়ার্ককে দেখাচ্ছে মাই ডিয়ার কুম্ভ রাশি। আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করছেন আপনার কেরিয়ার নিয়ে, আপনার কাজের জায়গায়, যেখানে দেখানো হচ্ছে যে আপনি প্রচণ্ড বড় হার্ডওয়ার্ক করেছেন এবং আপনার ইচ্ছা হয়েছে যে আমি একটা বড় পজিশন অবধি পৌঁছাবো, লাইক প্রমোশন হবে, একটা বড় চেয়ার পাবো, একটা বড় বড় টিম লিডার হব, বা একটা বড় পজিশানে যাব, বা যাদের যাদের জব নেই আমি নতুন জব পাবো, নতুন কোনো সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করব, নতুন কোনো চ্যানেল খুলবো, তো সব কিছুতে ইয়েস হচ্ছে। অর্থাৎ আপনার যে হার্ডওয়ার্ক করে আপনি এই পজিশন অবধি স্টিল দাঁড়িয়ে আছেন, যেখানে আপনাকে অনেক কম্পিটিশান, অনেক রকম প্রবলেম, অনেক রকম কথাও শুনতে হয়েছে, অনেক ইস্যু এসেছে আপনার কাজের জায়গায়, সেসব ইস্যুকে ফেস করে আপনি স্টিল দাঁড়িয়ে আছেন যে আমার কাজের জায়গাটা ঠিক হবে কি না, কাজের জায়গাটা ভালো হবে কি না, কোনো অসুবিধা নেই, তো সব কিছু আপনার শর্ট আউট হবে। তার মধ্যে দেখুন আপনার জন্য এসছে এস অফ পেন্টিকালস আর কুইন অফ পেন্টিকালস, যা দেখায় বিরাট টাকা আসার সম্ভাবনা। এস অফ পেন্টিকালস, এত বড় টাকা আপনার হাতে থাকবে, ছোট ছোট টাকা নয়, অনেক বড় মানি আসার সম্ভাবনা আপনার জন্য তৈরি হয়েছে এই 2025-এ। এবং এটা আমি বললাম না, আমি আগেই বললাম, দেখুন আমি কিন্তু কাঠ তখনও বের করিনি, আমি বললাম যে আপনি হয়তো এত টাকা রোজগার করবেন যে আপনার 7 পুরুষ বসে খাবে, এমন অমৃত আপনার গায়ে লেগেছে। এবং এখানে দেখুন সেটাই দেখাচ্ছে কুইন অফ পেন্টিকালস এবং এস অফ পেন্টিকালস, প্রচুর অর্থ রোজগারকে দেখায়। আপনি বিজনেস থেকেও করতে পারেন, আপনি ইন্ডিভিজুয়াল জব থেকেও করতে পারেন, আপনি কোথাও গভর্নমেন্ট জব পেয়েও করতে পারেন, আপনার নিজের জবের জায়গা থেকেও করতে পারেন, প্রচুর রোজগার করবেন। কুইন মানি, কুইন মাতা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, যেখানে মাতা লক্ষ্মী হাতে টাকা নিয়ে বসে আছে, চারদিকে অ্যাবান্ডেন্স, আপনি দেখতে পাচ্ছেন চারদিকে অ্যাবান্ডেন্স, এখানে পাহাড় দেখা যাচ্ছে, কুইন সিংহাসনে বসে আছে, এবং এই কুইন হচ্ছে মাতা লক্ষ্মী স্বয়ং। সে যখন আপনাকে ব্লেসিংস দিচ্ছে, মাতা লক্ষ্মী স্বয়ং হাতে টাকা নিয়ে আপনার বাড়িতে যখন উপস্থিত, আপনার বাড়ির কোনো চেয়ারেতে, আপনার বাড়ির কোনো সোফাতে, আপনার বাড়ির কোনো মানে কি বলবো সিংহাসনে মাতা লক্ষ্মী হাতে টাকা নিয়ে স্বয়ং বসে আছেন, এবং চারদিকটা আপনার বাড়ির অ্যাবান্ডেন্সে তিনি ভরিয়ে দিচ্ছেন। এর থেকে বড় আর কি বলবো। এবার বুঝে নিন যে কত টাকা আপনি রোজগার করবেন। এবং দেখুন এখানেও একটা গড হ্যান্ড দেখতে পাচ্ছেন, যার মধ্যে অফার করা হচ্ছে আপনাকে টাকা, একটা খোলা দরজা, কোনো দরজা বন্ধ নেই, অর্থাৎ টাকার দরজা আপনার জন্য জাস্ট ওপেন করে দেওয়া হলো। কত রোজগার করতে চাও, মাতা লক্ষ্মী যেন এটা বলছে। হার্ডওয়ার্ক করাটা মাস্ট, পায়ে পা তুলে বসে আমার চাকরি নেই বাকরি নেই আমি রোজগার করবো তা নয়। আপনি হার্ডওয়ার্ক করুন নিজের কাজের জায়গায়, নিজের বিজনেসের জায়গায়, নিজের জব খুঁজে নিন, সাংঘাতিক ভালো জব পেয়ে যাবেন। তখন মা লক্ষ্মী বলছে যে তোমার হার্ডওয়ার্কের দাম আমি তোমায় দেবো। কত রোজগার করতে চাও, তুমি বিজনেস করছো, বিজনেস থেকে কত রোজগার করতে চাও, তুমি জব করছো, চাকরি করছো, তুমি কত রোজগার করতে চাও, তুমি বেকার আছো, তোমাকে জব পাইয়ে দেবো, এবার তুমি হার্ডওয়ার্ক করে রোজগার করো, আমি তোমার সঙ্গে আছি।
এর থেকে বড় আর কি বলবো। আমি তোমাকে ব্লেসিংস দিলাম, আমার হ্যান্ড তোমাকে এই টাকাটা অফার করছে, তোমার জন্য আমি টাকার দরজাটাকে জাস্ট ওপেন করে দিয়েছি, হার্ডওয়ার্ক করো। আমি তোমার ঘরেতে অবস্থান করলাম, এটা যেন মাতা লক্ষ্মী তো আপনাদের বলছে মাই ডিয়ার কুম্ভ রাশি। তাই বলেছিলাম আমি কাঠ খোলার আগে যে এই অমৃত আপনি পেয়েছেন, এটাকে হেলায় হারাবেন না, মাতা লক্ষ্মীকে হেলায় হারাবেন না, হার্ডওয়ার্ক করুন। মাতা লক্ষ্মী আপনার বাড়িতে আসন গ্রহণ করেছেন। আপনি এবার কত রোজগার করবেন আপনি মানে হিসাব রাখতে পারবেন না, আপনি মিলিয়ে নেবেন, আপনি হিসাব রাখতে পারবেন না। আপনার সাত পুরুষ সত্যিই বসে খাবে, কারণ দেখুন তার চ্যারিয়াট কার্ডটা এসছে, চ্যারিয়াট রথে বসে আছেন এবং রথ এগোচ্ছে। কাদের রথ থাকতে, আগেকালের দিনে রথ কাদের থাকতো, এখনকার দিনে রথ মানে তো গাড়ি, এখনকার দিনে রথ বা চ্যারিয়াট তো রথে করে তো মানুষ যায়, রথ মানে গাড়ি। অর্থাৎ আমি এমন রোজগার করবো আমার নিজের গাড়ি থাকবে, অর্থাৎ আমি কত বড় রোজগার করব। আমি নিজের গাড়ি নিজে কন্ট্রোল করবো, আমি ড্রাইভার রাখবো না, আমি নিজে কার চালাবো। তো এখানে অনেক কুম্ভ রাশি আছে যারা এই স্বপ্ন রাখে যে আমি নিজের গাড়ি নিজে হ্যান্ডেল করবো, বাইক চালাচ্ছেন নিজে হ্যান্ডেল করছে, ভবিষ্যতে ইচ্ছা আছে গাড়ি কিনবো, এবং সেই গাড়িও আমি নয় ব্ল্যাক কার কিনবো নয় হোয়াইট কার কিনবো, এবং আমি সেই গাড়ি নিজে হ্যান্ডেল করবো, নিজে ড্রাইভ করবো, আমি দেখতে পাচ্ছি। তো এরকম স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে, কারণ চ্যারিয়াট মানে তো রথ, অর্থাৎ এতটাই রোজগার করবেন যে আপনি গাড়ি কিনবেন। এটা আপনি আপনার ভবিতব্য, আপনার এখন যেই এজ হয়ে থাকুক আপনি দেখছেন আপনার ভবিতব্য। এবার আপনি যদি বলেন আমার তো 70 বছর বয়স, আমি কীভাবে কিনবো, আপনার নামে আপনার ছেলে গাড়ি কিনবে, আপনি লিখে রাখুন, আপনার নামে পেপার করা হবে কোনো ব্যাপারে, এবং আপনার ছেলে আপনার নামেই গাড়িটা কিনবে, আপনার নামে এটা হবে, বা আপনার নামে বিজনেস করবে, করে গাড়ি কিনবে, এরকম ঘটনা ঘটবে। আর আপনি যদি কম বয়সী হন, এখন মাই ডিয়ার কুম্ভ যারা দেখছেন, বা মাঝ বয়সী হন, বাইক আছে, গাড়ির শখ আছে, অবশ্যই পূর্ণ হবে। বা আপনার শখ আছে ভবিষ্যতে আমি ব্ল্যাক কার কিনবো আর হোয়াইট কার কিনবো, আপনার অবশ্যই শখ সমাধান হবে। আপনি ভাবছেন আমি নিজে ড্রাইভ করবো, ইয়েস করবেন। এবং চ্যারিয়াট কাদের কাছে থাকে, চ্যারিয়াট মানে রথ কাদের কাছে থাকে, যাদের প্রচুর টাকা আছে। তবে আগেকালের দিনে রথ কাদের কাছে থাকতো, রাজা মহারাজদের কাছে। আমরা দেখতাম জগন্নাথের রথ বেরোচ্ছে, শ্রীকৃষ্ণের রথ, অর্জুনের রথ, রাজা মহারাজের রথ। আর সাধারণ মানুষরা কি আর রথে উঠতে পারতো নাকি, রথ তো তাদের কাছেই থাকতো, রথ মানে বিরাট ব্যাপার। আমরা সেই সময়ও সাধারণ মানুষরা রথ ব্যবহার করতে পারতো না, দেখা যেত রাজা রাজকুমার এই ধরনের মানুষরা দিনের পর দিন রথ ব্যবহার করেছে। সাধারণ মানুষরা কীভাবে রথ ব্যবহার করেছে, রথ কি পাওয়া যায় নাকি, এখনকার দিনেও জগন্নাথের রথ বেরোয়। অর্থাৎ রথ একটা বিরাট পজিশনকে রেফার করে, সেই পজিশান যেই পজিশানে আমি রথে থাকতে পারবো। তো আপনি রথি, আপনার চ্যারিয়াট কার্ড এসছে, দ্য চ্যারিয়াট মানে রথ, আপনি সেখানে রথি, অর্থাৎ আপনার প্রথমত গাড়ি হবে, সেটা বলেই দিলাম। তো সেখানেই আপনি সাধারণ থেকে উপরে উঠে গেলেন, কারণ আজকালকার দিনেও গাড়ি একটা টাটাস সিম্বল। তো আপনি সেরকমই রোজগার করবেন যে আপনি গাড়ি করতে পারবেন। আর সেকেন্ড, রথ অর্থাৎ যে খুব হাই স্পিডে এগোচ্ছে, রথ মানে কি আমি হাই স্পিডে এগোচ্ছি। তো আপনি আপনার ভবিষ্যতের দিকে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে হাই স্পিডে এগোচ্ছেন, হাই স্পিডে আপনি আপনার লাইফের কন্ট্রোল নিজের হাতে রেখেছেন। এবং যদি কার্ডটা দেখেন শিবলিঙ্গ দেখতে পাবেন। তো আমি আগেই বলেছিলাম যে মহাদেবের নাম নিন, তো মহাদেবেরই ব্লেসিংস আপনার উপর এসে পড়লো, হয়তো অনেকেই নাম নিয়েছেন, মহাদেবের ব্লেসিংস আপনার উপর এসে পড়লো। আর নাম না নিয়ে থাকলেন কমেন্টে হর হর মহাদেব লিখবেন, ক্লেমটা হয়ে যাবে। তো দেখুন মহাদেবের নাম নিয়েছেন, নাম নিন, কমেন্টে লিখুন, অবশ্যই এটা আপনার জীবনে এসে যাবে মাই ডিয়ার কুম্ভ রাশি। কারণ এখানে শিবলিঙ্গ দেখা যাচ্ছে, এখানে অনেকেই আমি শিব ভক্তও দেখতে পাচ্ছি। তো হর হর মহাদেব, আবার বললাম হর হর মহাদেব। আমার তো যতবার মহাদেবের নাম নিই আমার ততবার যেন মনে হয় যে আলাদাই অনুভূতি, আরও যেন এনার্জি চলে আসলো। তো যখনই আমার একটু এনার্জি লো লাগে আমি হর হর মহাদেব বলে আলাদাই এনার্জি চলে আসে। তো মহাদেবের নাম নিন। এবং যেটা আমি বললাম যে রথ এগোচ্ছে, তাহলে আপনিও এগোচ্ছেন, রথ পজিটিভিটির দিকে এগোচ্ছে, আপনিও পজিটিভিটির দিকে এগোচ্ছেন, খুব স্পিডে এগোচ্ছেন। এখানে অনেকের জন্য বিদেশে যাওয়া, বিদেশে সেটেলমেন্ট অনেক কুম্ভ রাশির জন্য আসতে চলেছে, যারা এখন খুব শখ আছে, বা বিদেশি মানি আসতে চলেছে। যা চ্যারিয়াট টুইন ফ্লেম কানেকশনকে দেখায়, এসব কাপ টুইন ফ্লেম কানেকশনকে দেখায়। তো একসঙ্গে যদি বলি জীবনে প্রেম ভালোবাসা আসছে, এতই ভালোবাসা আসবে যে সেটা ওভারফ্লোয়িং হচ্ছে। দেখুন এখানেও গড হ্যান্ড, কত গড হ্যান্ড আপনাদের জন্য এসছে, 3টে গড হ্যান্ড আপনাদের জন্য এসে। তাও বলবেন যে গডের ব্লেসিংস আসলো না, আপনি অমৃত পেলেন না। এখানে একটা গড হ্যান্ড যদি দেখেন, এখানে একটা গড হ্যান্ড,
এখানে একটা গড হ্যান্ড। আপনার প্রেম ভালোবাসা জীবনেতেও ভগবানের আশীর্বাদ এসছে, আপনার টাকা পয়সার জীবনেও ভগবানের আশীর্বাদ এসছে, এবং দেখুন তরোয়ালেতেও ভগবানের আশীর্বাদ এসছে। অর্থাৎ আপনার ঝুট ঝামেলা, আপনার প্রবলেম স্বয়ং তরোয়াল নিয়ে গড কাটবে। যে অনেক প্রবলেমে পড়েছো, অনেকে অন্যায় করেছে তোমার সাথে, অনেক থার্ড পার্টি প্রবলেম, অনেক শত্রু প্রবলেম করেছে, যার জন্য আপনারা সাফার করেছে। তো গড বলছে আমি জাস্ট কেটে দেবো, এবার আপনার সমস্ত সমস্যা সমাধান করব। 3টে গড হ্যান্ড এসছে। একটা রিডিংয়ে কখনো 3টে গড হ্যান্ড আসে? 3টে গড হ্যান্ড আসছে। তো আপনি বলতেই পারেন যে ভগবানের মাথার মানে হাতটা জাস্ট আপনার মাথায় পড়েছে। এটা আপনি বলতেই পারেন কুম্ভ রাশি। টাচুট আপনার মাথাতে গডের হ্যান্ডটা পড়েছে, এবং তাই জন্যই 3টে গড হ্যান্ড এসছে, নটা যোগ। 3টে গড হ্যান্ড এসছে, এবং 3টে গড হ্যান্ড 3 জায়গা থেকে এসছে। আপনার প্রেমে, আপনার টাকাতে, এবং আপনার সমস্যা কাটাতে গড আপনার সঙ্গে আছে। এটাই গড বলছে যে আমি তোমার সমস্যাও কাটবো, আমি তোমাকে ভরপুর অর্থে টাকা দেবো, আমি তোমাকে তোমার পার্সোনাল লাইফ একদম ঠিক করে দেবো, যেটা লাভ লাইফ বলে, সেটাকে আমি একদম ঠিক করে দেবো। কোনো অসুবিধা নেই, আমি তোমার সঙ্গে আছি। জাস্ট এইটাই গড বলছে। এবং দেখুন তার চ্যারিয়ট কার্ড টুইন ফ্লেম কানেকশানকে দেখায়। তো অনেক কুম্ভ রাশির ম্যারেজ হবে, অনেক কুম্ভ রাশির চাইল্ডের ব্লেসিংস পাবে, অনেকের সন্তান আসবে, অনেকের লাভ লাইফটা শুধরে যাবে। ডিভোর্স হচ্ছিল সেটা পর্যন্ত আটকে যেতে পারে মাই ডিয়ার কুম্ভ রাশি, এটাও বলে দিলাম। ইভেন আমি দেখছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা এবার ভালো হবে। যদি লাভ লাইফ কেটে গিয়ে থাকে আবার সুন্দরভাবে জুড়বে। আর যদি খুব টক্সিক হয়ে গিয়ে লাইফ একবারে মিটে গিয়ে আপনি খুব মন খারাপ আছেন, নতুন মানুষ আপনার জীবনে আসবে যে আপনাকে জাস্ট ভরিয়ে দেবে তার ভালোবাসা দিয়ে, জাস্ট ভরিয়ে দেবে। কিংবা আপনার ফ্যামিলি আপনার সাথে এমনভাবে থাকবে যেখানে আপনি জাস্ট ভরে যাবেন। আপনার ফ্যামিলি, আপনার ছেলে মেয়ে, আপনার বউ বাচ্চার ভালোবাসায়, আপনার বাবা মায়ের ভালোবাসায় আপনি জাস্ট ভরে যাবেন, ওভারফ্লোয়িং। আপনি জাস্ট ভরে যাবেন যে ওয়াও, এত লাভ আমার পাওনা ছিল, এত প্রেমও আমার পাওনা ছিল, আমি জানতাম না। এইরকম হতে শুরু করবে আপনার জীবনে। যেগুলো যেগুলো অভাব ছিল দেখবেন মাই ডিয়ার কুম্ভ রাশি আসতে শুরু করবে। এবং ডাভ যদি এখানে দেখেন প্লাস চিহ্ন এবং ডাব্লু চিহ্ন আছে, ডাব্লু মানে উইনিংকে দেখায়, আপনি জিতে যাচ্ছেন মাই ডিয়ার কুম্ভ রাশি। তার সাথে ডাভ, ডাভ অর্থাৎ মানে খুশির খবর নিয়ে আসা একটা ডাভ, পায়রা। পায়রা যখনই আসে সে খুশির খবর নিয়ে আসে লাভ লাইফে। তো আপনি লাভ লাইফ থেকে কোনো না কোনো খুশির খবর, ম্যারেজের খবর, সন্তানের খবর, কিছু না কিছু আপনি অবশ্যই পাবেন। বা নিউ লাভ আপনার জীবনে টোকা মারবে, জাস্ট টক টক করে বলবে আমি আসছি, তুমি চিন্তা করো না। তো এখানেও যেসব কুম্ভ রাশির মন খারাপ আছে, সম্পর্ক ভেঙে গেছে বা কিছু, তারাও আনন্দ করে নিন। নতুন এমন একজন মানুষ আসবে যে টকটক করে আপনার লাইফে এসে প্রবেশ করবে, এবং ওভারফ্লোয়িং তার ভালোবাসায় আপনি ভাববেন যে এটাও আমার জীবনে লেখা ছিল। এরকম হবে কুম্ভ রাশি। বা যেটা দেখতে পাওয়া যাচ্ছে টুইন ফ্লেম কানেকশান, ম্যারেজ, সন্তান আমি বললামই। এবং অনেকে দেখবেন 2025-এ বিয়ে করছেন এবং লাভ ম্যারেজ হচ্ছে আপনাদের। অনেক ঝুট ঝামলা কেটে যাবে, কেটে গিয়ে লাভ ম্যারেজ হবে। এবং প্রেম ভালোবাসা ওভারফ্লোয়িং, প্রচুর ভালোবাসা, এবং পরিবারের মধ্যে এমন ভালোবাসা থাকবে, পরিবারের মধ্যে এমন বন্ডিং থাকবে, পরিবারের শরীর স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের এমন ভালো থাকবে যে আপনি হ্যাপি থাকবেন যে ওকে আমার ছেলের শরীরও ভালো, আমার মানে ওয়াইফের শরীরও ভালো, বা আমার হাজব্যান্ডের শরীর ভালো, আমার শ্বশুর শাশুড়ির শরীর ভালো থাকছে, আমার বাবা মার শরীর ভালো থাকছে, আমি কোনো গুড নিউজ পাচ্ছি সব কিছুতে, তো আমি হ্যাপি। তো এরকম হ্যাপিনেস আমি দেখতে পাচ্ছি। এছাড়া বিদেশে যাওয়ার সম্ভাবনা, কিংবা অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সিটি চেঞ্জ করতে পারেন ভবিষ্যতে। ঠিক আছে, ঘর বাড়ি চেঞ্জ করতে পারেন, ভাড়াটে বাড়িতে আছেন নিজের বাড়ি বানিয়ে নিলেন, আমি দেখতে পাচ্ছি ঘর বাড়ি শিফটিং হলো, বা যেই বাড়িতে আছেন সেখান থেকে ফ্ল্যাট কিনলেন। তো এরকম শিফটিংও আমি দেখতে পাচ্ছি, কারণ কোনো কোনো কুম্ভ রাশির জন্য আসতে চলেছে। বা যেই পুরোনো বাড়িতে আছেন সেটাকে ছেড়ে দিয়ে নতুন সম্পত্তি পেয়ে, নতুন সম্পত্তি লাভ হলো, সেখানে শিফট করে গেলেন। বা আপনার সম্পত্তিটা প্রমোটিংয়ে দিয়ে দিলেন, অন্য কোথাও কিছুদিন থাকলেন, আবার ওইখানে ফ্ল্যাট নিয়ে চলে আসলেন। এরকম অনেক রকম শিফটিং আপনাদের হতে পারে, অর্থাৎ আপনার জায়গা চেঞ্জ হতে পারে মাই ডিয়ার কুম্ভ রাশি। অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে। কিংবা আপনার যেই সব বাড়ি আছে আমি দেখতে পাচ্ছি সেটাকে রেনোভেশন করা, নতুন করে সাজানো, রং করা, পেইন্ট করা, বাড়িটাকে সুন্দর করে নেওয়া, দোতলা করা, এটাও আমি অনেক কুম্ভ রাশির জন্য দেখতে পাচ্ছি। বাট অনেক কুম্ভ রাশি বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাচ্ছেন, লাইক বিদেশে সেটেল হচ্ছেন ভবিষ্যতে, সেটাও আমি দেখতে পাচ্ছি। দূরে চলে যাচ্ছেন বাড়ি ছেড়ে, অন্য সিটিতে চাকরি পেলেন, দারুণ বড় চাকরি পেলেন, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়া থেকে ভালো ইনকাম আসছে, বিদেশি মানি আসছে, সেটাও আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ওভারঅল একটা দারুণ ফ্রিডম, কাজ করে একটা স্টার
লাইক আ সেলিব্রিটি, আমি কাজ করে খুশি, কাজ করে আনন্দ হচ্ছে, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি মাই ডিয়ার কুম্ভ রাশি। অনেকে ভবিষ্যতে পেট অর্থাৎ কুকুরও পুষতে পারে, নয় সাদা কুকুর নয় কালো কুকুর, ভবিষ্যতের জন্য বা আপনাদের আছে, এটাও দেখতে পাচ্ছি। তো এটাও আমি আপনাদের বলে দিলাম। অ্যান্ড এইস অফ পেন্টিকালস আগেও বললাম যে গুড মানিকে দেখায়। অ্যান্ড এইস অফ সোর্ড আপনার অনেক ঝুট ঝামেলা, আপনার সমস্যা কাটতে গড স্বয়ং এসেছে। তো মাই ডিয়ার কুম্ভ রাশি, যে আপনাদের লাইফে যে সমস্যাগুলো চলছিল সেটা কাটতে কিন্তু গড স্বয়ং আসবে, এটা আপনি জেনে নেবেন। সেই সমস্যাটা কী সেটা আপনিই জানেন, যে আমার এই সমস্যা চলছিল। আপনি কমেন্টটা লিখতেই পারেন যে আমার এই সমস্যা চলছিল, প্লিজ গড কেটে দিন। তো সেটাও আপনার লাইফ থেকে চলে যাবে। আমার শারীরিক প্রবলেম চলছে, বা আমার ম্যারেজে প্রবলেম চলছে, বা আমার সন্তান নিয়ে কোনো ইস্যু চলছে, আমার এই সমস্যা কেটে দাও গড। তো এই সমস্যা গডের হ্যান্ড আসছে না তরোয়াল নিয়ে, তো আপনি, এবং সেই তরোয়ালের উপরে দেখুন ক্রাউন, অর্থাৎ গড বলেই দিচ্ছে যে আমি তোমার সমস্যা কাটছি, তোমার জেতার দিন আসছে, তুমি জিতবে এবার। তো মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনার জেতার দিন আসছে। অ্যান্ড আমি যদি এই কার্ড থেকেও আপনাদের জন্য দু একটা মেসেজ মহাদেবের নিয়ে, হর হর মহাদেব, তাহলেও জানতে পারবো। হর হর মা, এই দেখুন ম্যাচুরিটি কার্ডটা এসছে আপনাদের জন্য। তো একটাই কার্ড নিচ্ছি, ম্যাচুরিটি কার্ড, যেখানে দেখা যাচ্ছে যে আপনার বডি, যেই বডি ফুল অফ ব্লসামসে ভরে গেছে, কার্ডটা ম্যাচুরিটি, কুইন অফ পেন্টিকালস, ম্যাচুরিটি কার্ড এসছে। এবং দেখুন কার্ডটার মধ্যে দেখাচ্ছে যে অলরেডি মানি কার্ড, এটা টাকা কার্ড, অ্যাবান্ডেন্সের কার্ড, যেখানে ফুল অফ ব্লসামসে আপনার বডি ভরে গেছে, পুরো বডি ফুল অফ ব্লসামসে ভরে গেছে। এবং সে যখন নিজেকে আয়নায় দেখছে, সে প্রাউড অনুভব করছে নিজেকে নিয়ে, যে আমার পুরো বডিটা ফুলে ভর্তি। অর্থাৎ ব্যাপারটা বুঝুন, ফুলকে অ্যাবান্ডেন্সের সাথে, সৌন্দর্যের সাথে তুলনা করা হয়, বিউটির সাথে তুলনা করা হয়। তো আপনার শরীর ভালো হচ্ছে, ম্যাচিওরিটি লেভেল হাই হচ্ছে, প্রচুর ম্যাচিওরভাবে ডিসিশান নিচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা বিরাট অ্যাবান্ডেন্স আসছে। একটা এন্ডিং বিগিনিং আমি দেখতে পাচ্ছি। এন্ডিং বিগিনিং কিসের এন্ডিং? আপনার অনেক প্রবলেম, অনেক ব্ল্যাক, অনেক খারাপ কিছু, অনেক কিছু জীবনে দেখেছেন, সেই নেগেটিভিটির এন্ডিং দেখতে পাচ্ছি। আর একটা বিশাল পজিটিভ শুরুয়াত আমি আপনাদের জন্য দেখতে পাচ্ছি, যেখানে আপনার জীবনে ফুল অফ ব্লসামস, অর্থাৎ ফুল ফলে ভরে ওঠা যাকে বলে, এরকমভাবে আপনি ভরে উঠবেন। আর আপনি যখন নিজেকে আয়নায় দেখবেন, আপনার নিজেকে বিউটিফুল বলে মনে হবে, প্রচুর ম্যাচিওর বলে মনে হবে, এবং নিজেকে বিউটিফুল বলে মনে হবে, যে লাইফে এত কিছু অ্যাচিভ করলাম, আই অ্যাম এ বিউটিফুল, আমি জীবনে এত কিছু অ্যাচিভ করলাম, আপনার এইটা মনে হবে। এবং দেখুন কার্ডটাই দেখুন, ইজ এ অ্যাবান্ডেন্স কার্ড, পেন্টিকালস কার্ড, অর্থাৎ এইটা আপনার টাকাকে দেখাচ্ছে, আপনার সৌন্দর্যকে দেখাচ্ছে, এবং একটা টাকার বিউটিকে দেখাচ্ছে। এটা ইনার সৌন্দর্যকেও দেখাচ্ছে, এবং একটা টাকার বিউটিকে দেখাচ্ছে। টাকা থাকলে তাদেরকে আলাদাই লাগে, কিন্তু এটা আমি বলছি, টাকা থাকলে তাদের চেহারায়, পোশাকে, সব কিছুতে ছাপিয়ে ওঠে যে হ্যাঁ মানুষটা বড়লোক, ধনী। তো সেই রকম আপনি সামনে আসবেন, যাকে দেখে লোকে বলবে মানুষটা ধনী, টাকা আছে ভাই মানুষটার কাছে। তো এই রকম অ্যাওয়ারনেস আপনি জীবনে দেখতে পাবেন। তো এটাই ছিল কুম্ভ রাশি আপনাদের লাইফে। আপনি বুঝেই গেলেন, কার্ড তো আমি পরে দেখালাম, আগেই বললাম অমৃত আসছে, এবং দেখুন প্রত্যেকটা কার্ড অমৃত নিয়ে আসলো। তো এইভাবে আপনাদের জীবনে অমৃত আসবে, এবং সেই অমৃতকে আপনি হার্ডওয়ার্ক দিয়ে মাতা লক্ষ্মীকে আপনি আপনার বাড়িতে স্থাপন করে নিন। আপনার 4 পুরুষ বসে খাবে, এইটুকুনি আমি বলতে পারি, যে এত সুন্দরভাবে আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। 3টে গড হ্যান্ড এসছে, আপনার লাভ লাইফে গড হ্যান্ড এসছে, আপনার মানি লাইফে গড হ্যান্ড এসছে, আরেকটা গড হ্যান্ড এসছে আপনার ঝুট ঝামেলা কাটার জন্য। তো এটাকে ক্লেম করুন। আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাথে আবার দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।